মহরমের চাঁদের এই মাহফিলে আমরা এই রাত্র পর্যন্ত কষ্ট করার পিছনে একটা দাবি আমরা করব, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। এই দাবিতে কি আপনারা সকলে একমত আছেন? যার জীবনে গুনাহ নাই তার মতো সুখী কেউ নাই। বাবারে, এই নবীর উম্মত যারা হইছেন আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। এর চেয়ে বড় বাজেট আমার আল্লাহ করে নাই যারা আখিরি নবীর উম্মত হইছেন। যে নবীর শান মান, ইজ্জত, সম্মান, ক্ষমতা কত, পৃথিবীর কোন মানুষ নবীর শান মান, ইজ্জত, সম্মানের হিসাব করে কোলাইতে পারবে না। যেই নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা। জ্ঞানী সমাজ, প্রশ্ন আপনাদের কাছে, পৃথিবীর এমন কোন শক্তি আছে আকাশের চাঁদটাকে 2 টুকরা করবে? কিন্তু আমাদের নবী, আল্লাহু আকবার বলুন। শুধু আকাশের চাঁদ 2 টুকরা শেষ না, ডুবন্ত সূর্য ডুবে গেছে, নবীজি ডাক দিলে সূর্য উদিত হও, নবীজির ডাকে ডুবন্ত সূর্য উদিত হয়েছে। আচ্ছা, পৃথিবীর এমন কোন শক্তি আছে সূর্য ডুবলে উড়াইবো? বসে পারবো? বসে হ্যাঁ বাবাই পারবো? একমাত্র একজন ব্যক্তি পারে, আমাদের নবী। আর আমরা হলাম সেই নবীর উম্মত। এর চেয়ে বড় বাজেট আল্লাহর দরবারে আর হয় নাই যারা আখিরি নবীর উম্মত হয়েছে। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে পাতালতা ফুল ফলে ভরপুর হয়ে যায়। যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে, ঘুমের ঘরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকের মাহফিলের কষ্টের বিনিময় দ্বিতীয় দাবিটা হলো, আর কিছু দেখবা না দেখ, নবীজিকে যেন একদিন স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে আপনারা একমত আছেন? এই দাবি আদায়ের জন্য পৃথিবীর 4 প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান মক্কা মদিনায় যায় হজের চাঁদে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে। দাবি কিন্তু দুইটা, ওই হজে যাইয়া গুনাহ মাফ লইব, নবীজির সাথে একটা সম্পর্ক করব। এই লাগি তো হজে যায়, নাকি এর বাইরে কিছু আছে? আবার আমাদের দেশে কিছু হাজির আছে এই নিয়ত নাই, যায় কিছু মার্কেটিং করতো। আওলাদে রাসূলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ, আসুন বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, আব্দুল্লাহ নামের একটা মুসলমান গরিব, তার কাজ ছিল জুতা সেলাই করত। জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো, তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে। কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে, কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে, তার উদ্দেশ্য কি দেখেন? জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে, এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে আমি হজ করতে মক্কা মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব। আপনারা এখানে হাজার হাজার মানুষ, একজন মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন না আমিও আমার রোজগারের পয়সার থেকে 10টা টাকা করে মাসে জমা করতেছি, পারবেন? কেউ বলতে পারবেন না। উদ্দেশ্য আল্লাহ রাসূল খুশি করব। ওই আব্দুল্লাহ প্রত্যেক দিন জুতা সেলাই কত পয়সা রোজগার হয় তার থেকে পয়সা রাখে, জমা করতে করতে এক সময় অনেক পয়সা হয়েছে, হিসাব করে দেখে অনেক টাকা। এবছর খোঁজ নিলেন কে হজে যাবেন, খোঁজ করতে করতে কয়েকজন হাজির বাড়িতে গেল, আপনারা হজে যাবেন? হ, আমাকে নিবেন? তুমি গরিব মানুষ, এত টাকা পাইবি কই? হজ করতে তো টাকা লাগে। আমি অনেক দিনে কিছু কিছু করে পয়সা জমা করে অনেক টাকা হয়েছে, যদি আপনারা দয়া করে নেন আমি হজে যাব, মক্কা মদিনায় যাব, জীবনের গুনাহ মাফ নেব, মদিনাওয়ালারে খুশি করব, আপনারা নেবেন? ঠিক আছে। 2 দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা রওনা হব ইরাক থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি আমাদের সাথে লইও। ওই দিন ফাইসালা করে 3 তারিখ বিকালবেলা বাড়িতে যাচ্ছে, একটু দূরে দেখে রাস্তার কিনারে
একটা মৃত দুম্বা পড়ে আছে, মৃত দুম্বার গোশত কাইটা একটা মহিলা বুরগা পরিহিত গোশত ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ কয় কি আশ্চর্য, মৃত দুম্বার গোশত ব্যাগে ভরতেছে, ব্যাপারটা আমি দেখি বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা। অনেকক্ষণ তাকাইয়া রইছে, ব্যাগ ভর্তি গোশত। রওনা হয়েছে মহিলাটা জায়গা, পিছে পিছে যাইতেছে, কি করে দেখি। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকলো, বাড়ির গেটে আব্দুল্লাহ দাঁড়াইয়া রইল। একটু পরে একটা বাচ্চা মেয়ে বাহির হইল, ইরাকের ঘটনা বলছি। মেয়েটারে জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? একটা মহিলা গোশত নিয়ে আসলো, মহিলাটা তোমার কি হয়? ছোট্ট বাচ্চাটা বলল, চাচা উনি আমার আম্মু, আমার মা। গোশত আনলো কেন? কি করতেছে গোশত? গোশত বাবা রান্না বসাইছে। আব্দুল্লাহ কয় কি আশ্চর্য, মৃত দুম্বার গোশতের রান্না বসাইছে? বলো কি, এটা তো মৃত দুম্বার গোশত আনছে তোমার মা। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা মৃত হইলেও আমরা খাইতে পারবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। অভাবের তাড়নায় 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা হাত পাততে পারি না, রাসূলের কলঙ্ক হয়। রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, না খাইয়া থাকতে থাকতে রাসূলের কলঙ্ক করি নাই। আমার মা আমাদের কষ্ট দেখে মৃত দুম্বার গোশত এনে রান্না বসাইছে, কারো কাছে হাত পাতে না। আমরা খেতে পারবো বাবা, তোমরা খেতে পারবা না। আব্দুল্লাহ কয়, প্রভু গো, ও প্রভু, যার ভালোবাসায় তুমি এত কিছু করেছো, সেই নবীর আওলাদ, সেই নবীর বংশ মৃত দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব? ও আব্দুল্লাহ, তুই কি আওলাদে রাসূলের পাশে দাঁড়াবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করেছে। জবাব আসছে না, মক্কা মদিনায় যাব না। সবগুলো হজের টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে সেই আওলাদে রাসূল নবীর আদরের নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন, আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি। বাড়িতে চলে গেছে, সব টাকা দিয়ে দিছে, মক্কা মদিনায় যায় নাই। যেদিন হাজিরা রওনা হবেন ইরাক থেকে, হাজিরা বলছে আব্দুল্লাহকে খবর দাও। আব্দুল্লাহ আসছে, হ্যাঁ আমি যাব না, আপনারা যান, আমার টাকা খরচ হয়ে গেছে। তুমি বললে যাবে হজ করতে, আবার টাকা খরচ হয়ে গেছে, জি এবছর যাব না, আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব, আপনারা চলে যান। সব হাজিরা ইরাক থেকে, সমস্ত পৃথিবীর থেকে যারা আসার কথা সবাই এসে গেছে। খানায় কাবায় হাজিরা তোয়াফ শুরু করে দিয়েছে। ইরাকের হাজিরা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তোয়াফ করতেছে। আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কি? আল্লাহু আকবার বলো। বাবা, কে তোমরা আজকের মাহফিলের আয়োজক? কে আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো? তোমাদের নসিব ভালো, তোমাদের ভাগ্য ভালো। সকলের আগে আব্দুল্লাহ তোয়াফ করে। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, কিন্তু আমাদের আগে দেখা যায়। মিথ্যা কথা কইলো। তোয়াফের কাজ শেষ করেই তাকে ধরবো, কিন্তু তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ, সবাই চায় থাকে, হ্যাঁ কইলো আইতো না, নামাজ শেষ করে জিগামু। নামাজ শেষ করলে আব্দুল্লাহ নাই। মদিনায় গেল, মদিনাতে একই অবস্থা, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। সবাই টেনশন, কি করলো? হ্যাঁ কইলো আইতো না, দেখি না, পাই না, দেখলে পাই না। ঘটনা কি? হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে। 5 লক্ষ হজ করে ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আব্দুল্লাহর বাড়িতে গেল। তুমি না কইলে হজে যাবে না, কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি। মিথ্যা কথা কইলা? আব্দুল্লাহ কয়, না আমি তো মিথ্যা কথা বলছি না। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা, পিসের মানুষ কি কর, মুসলমান কি মিথ্যা কথা কয়? কিন্তু এখন মনে কিছু কয়। ও যুবক, আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও, তোমার ঘরে ঢুকাও, সমাজের মধ্যে প্রচার করো, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে।
সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। আমি তো মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই। কি বলো, তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা। আল্লাহ কয় ফাইসালা আমি দিতাছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই। তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি। আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। এই হুসাইনের ভালোবাসায় বসতে পারলে এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা। আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজিদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজি হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ বলে দিলেন, হাজিরা, তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে, আব্দুল্লাহ। অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদের রাসূলকে ভালোবাসায় ইরাক থেকে, ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক থেকে সোনার মদিনায় নবীজি রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব। নবী গো, আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নি আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে, এই আশা কি পুরা হতে পারে না?